দীর্ঘ টালবাহানের পর রাজ্যে এসে পৌঁছালো পদ্মার ইলিশ। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার পেট্রাপল সীমান্ত দিয়ে বাংলাদেশের রূপালী শস্য নিয়ে ভারতে প্রবেশ করে দুটি ট্রাক। সেই বাংলাদেশের ইলিশ এলো হাওড়ায়। শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের রূপালী শস্য। হাওড়ার পাশাপাশি শিলিগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে দেখা মিলেছে ইলিশের। তবে ঘোষণার তুলনায় কিছুটা কম পরিমাণ ইলিশ পাঠানো হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর। খুচরো বাজারগুলিতে যাচ্ছে মাছ, কিন্তু হাওড়ার বিক্রেতাদের মতে দাম খানিকটা বেশি হওয়ায় সবাই খেতে পারবে কিনা সন্দেহ। এই মাছের দাম কতটা মধ্যবিত্তের নাগালের মধ্যে তা নিয়ে সংশয় রয়েছে মৎস্য বিক্রেতারা। বাজারে এরকমই বিক্রি হচ্ছে ১৬-১৭, অন্যান্য লোকেরা নিয়ে আসছিল পাতিপুকুর থেকে, তারা ওরকমই বেচছে ১৭-১৬, একটু কম হলে তো ভালো হইতো, ১৪ হইতো, তাহলে আমরা ১৫ বিক্রি করলে খদ্দের দুটো একটা নিতে পারতো। সাধারণ মানুষ নিতে পারবে না, এগুলো যারা চাকরি করে, যাদের পয়সা আছে তারাই দাদা নিতে পারবে। গতবারেও দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ৫,০০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছিল। সেখানে ইউনুসের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উপদেষ্টা ফরিদা আক্তার গত ৩রা সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে ভারতে কোনো ইলিশ পাঠানো হবে না। পরিষ্কারভাবে জানিয়েছিলেন, ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ, দেশের মানুষের চাহিদা মিটলে তারপরে রফতানির কথা ভেবে দেখা যাবে। প্রতি বছর যার সৌজন্য উপহার হিসেবে পাঠানো হতো শেখ হাসিনার তরফে, ক্ষমতার হাত বদল হতেই এই রীতিতে ছেদ পড়তে চলেছিল। তা নিয়ে দু দেশের মধ্যে হালকা তিক্ত পরিবেশও তৈরি হয়েছিল। এসবের মাঝেই ইলিশ পাঠানো হবে না বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতে হৈ হৈ পড়ে গিয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। সেই কারণেই অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপ কিনা তা নিয়েও জল্পনা হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলে বাংলাদেশ। গত ২১শে সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছিল, দুর্গাপুজোর আগে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, ৩,০০০ টন নয়, ২,৪২০ টন ইলিশ রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার পেট্রাপল সীমান্ত থেকে ইলিশ সংগ্রহের পর মাছ ব্যবসায়ীরা অবশ্য জানান, পরিমাণে কিছুটা কম হলেও এবারের ইলিশগুলো সাইজে বেশ বড়, ফলে দাম নিয়ে কৌতূহল তৈরি হয়েছে আম জনতার মধ্যে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এক একটি ইলিশের ওজন ১ কেজির ওপরে। আবার মৌসুমের শেষ ইলিশ হওয়ায় চাহিদাও তুঙ্গে, ফলে দাম বেশ কিছুটা বেশিই হবে। লক্ষ্মীবারের বাজারে জলের রূপালী শস্য প্রবেশের পর শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের শিলিগুড়ি, কলকাতার বিভিন্ন বাজার, হাওড়া, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে মরশুমের শেষ বাংলাদেশি ইলিশ। শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে ইলিশের দাম। তবে যোগান ও চাহিদার উপরে এই দাম ওঠাপড়া করতে পারে বলেই জানিয়েছে ব্যবসায়ীরা, জানাচ্ছেন হাওড়ার ব্যবসায়ীরা। প্রায় ৪৫ থেকে ৫০ কোটি মাছ ঢুকেছে, যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। শনিবারে মাছ আবার ঢুকবে, তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরও বেশি করে মাছ ঢুকবে আশা করি। আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে, যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত। দেখা যাক, বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি। পুজোর আগে স্বাভাবিকভাবে ইলিশ প্রেমীদের জন্য এটা সুখবর। দাম খানিকটা বেশি হলেও পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ ঢোকায় খুশি বিক্রেতারা। ইলিশের গন্ধে মম করবে বাঙালির রান্নাঘর। অর্পণ সিংহ, সৌভিক সান্যাল ও দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।